রাত প্রায় 11টা বাজে। এমন সময় অয়ন এবং চয়ন তারা তাদের গাড়ি নিয়ে ঘুরতে বের হয়। তারা জঙ্গলের মধ্যে দিয়ে নিস্তব্ধ একটা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। প্রকৃতিটা তার অপরূপ সৌন্দর্য ঢেলে দিচ্ছে। চারপাশে কোনো বাড়িঘর তো দূরের কথা, একটা পশু পাখিও দেখা যাচ্ছে না। শুধুমাত্র ভেসে আসছে নেকড়ের শব্দ। এইদিকে আকাশের চাঁদটাও যেন স্থির হয়ে আছে। রাতের অন্ধকারের মধ্যে দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় গাড়িটা মাঝ পথেই থেমে গেল। তারা বুঝতে পারলো গাড়িটার ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে। আরে ভাই চয়ন, এখনই গাড়িটা নষ্ট হচ্ছিল? ভাই, গাড়িটা এমন এক জায়গায় নষ্ট হয়েছে এখানে কোনো মেকানিকও খুঁজে পাওয়া যাবে না। আর এত রাতে আমরা যাবই বা কোথায়? আমাদের কি আজকের রাতটা রাস্তায় কাটাতে হবে? আরে না ভাই চয়ন, ওই দেখ সামনে ছোট একটা হোটেল দেখা যাচ্ছে, চল ওখানে যাওয়া যাক, আর কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তুই পাগল হয়ে গেছিস নাকি? এই অন্ধকার জঙ্গলের মধ্যে কে হোটেল খুলে বসে থাকবে? আর দেখ হোটেলটা কেমন একটা দেখাচ্ছে। হাসালি তুই আমারে। আরে তুই এত ভাবিস কেন? আগে চল তো গিয়ে দেখি, এমনিতেই অনেক খিদে পেয়েছে। এরপর দুই বন্ধু হোটেলের ভেতরে চলে আসে। হোটেলটা দেখে মনে হচ্ছে অনেক পুরাতন, তারপরেও হোটেলটা অনেক সাজানো গোছানো। হোটেলের মধ্যে একটা মুরব্বি টাইপের লোক বসে আছে, আর পাশে রান্না করছে একটা যুবতী মেয়ে। তেমন কোনো লোকের সমাগম নেই, কিন্তু দূরে একটা লোক টেবিলে বসে কিছু একটা খাচ্ছে। আমার তো এই জায়গাটা ভালো বলে মনে হচ্ছে না। এই রকম শুনশান জায়গায় জঙ্গলের মধ্যে একটা হোটেল আছে, আমার কেমন জানি খারাপ একটা অনুভূতি হচ্ছে, বুঝলি? আরে তুই না অল্পতেই ভয় পেয়ে যাস। আরে তুই ভয় পাস না, হতে পারে এখানে আমরা ভালো খাবার পেয়ে যাব, আর আমাদের রাতটাও পার হয়ে যাবে। হঠাৎ করে আমাদের কথার মাঝে ওই বুড়ো লোকটা এসে আমাদের বলল, এসো সাহেব, এসো, কি খাবেন? এখানে ভালো খাবার পাওয়া যায়, আর এই হোটেলের চা তো খুবই মজাদার। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চাচা, এত রাতে এই জায়গায় এমন একটা হোটেল চলে কিভাবে? আর এই হোটেলের নাম হরির হোটেল কেন? এই হোটেলের নামের কথা সবাই জিজ্ঞাসা করে, কিন্তু সকাল হলেই সবাই ভুলে যায়। সকাল হলেই ভুলে যাই কেন? আর এর মানে কি? চয়ন তুই ঠান্ডা হবি, এবার তো থাম, সব জায়গায় গোয়েন্দা করিস তুই। সাহেব, এবার তোমরা জায়গায় গিয়ে বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। বুড়ো লোকটি হোটেলের মধ্যে চলে গেল। অয়ন আর চয়ন টেবিলে গিয়ে বসলো। এমন সময় একটা মেয়ে খাবার নিয়ে তাদের সামনে আসলো। আচ্ছা ম্যাডাম, আপনি কি? এই হোটেলে আমি রান্নার কাজ করি। এত রাতে আপনি এখানে রান্নার কাজ করেন, এটা অবাককর বিষয় না? আমি এই হোটেলের মালিকের মেয়ে, আমি এখানে রান্নার কাজ করি আর এখানেই থাকি। ওহ, ওই যে বুড়ো লোকটা ছিল, তার মেয়ে আপনি? হ্যাঁ, ঠিকই ভেবেছেন। এই নিন আপনাদের চা, আর এই নিন গরম গরম পুরি, খেয়ে নিন। বন্ধু অয়ন, এই মেয়েটার দেখে অদ্ভুত বলে মনে হচ্ছে না? আমার তো এখানকার পরিবেশটা কেমন অদ্ভুত মনে হচ্ছে। যেহেতু এসে গেছি, তাহলে খেয়ে দিয়ে যাই। বাহ বাহ বাহ, খাবার তো অনেক সুস্বাদু। একটু গালে দিতেই যেন শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেছে। কে বানিয়েছে এই খাবার? তুমি না ওই বুড়ো কাকা? চয়ন, তুই সব সময় মজা করিস। আচ্ছা, আপনি কিছু মনে করবেন না, আমার বন্ধু একটু ফানি টাইপের মানুষ। সাহেব, মজা তো আমার জীবন আমার সাথে করেছে। এর মানে কি? আর আপনি কি বলতে চাচ্ছেন? আপনার দেখে আমার ভালো মানুষ মনে হচ্ছে, এই জন্য। আর কোনো কথা না বলে মেয়েটা ভিতরের দিকে চলে গেল। দেখেছিস দেখেছিস তুই কি ধরনের কথাবার্তা বলছে ওই মেয়েটা? এখানে আমাদের আর থাকা ভালো হবে না মনে হচ্ছে। তাড়াতাড়ি সকালটা হলেই ভালো হয়, আর আমরা চলে যেতে পারলেই বাঁচি। আর তাদের কথার মাঝেই ওই বুড়ো লোকটা চলে এসে বলে, আজ আমার মেয়ের বিয়ে, তোমরা খাবার না খেয়ে এখান থেকে যেতে পারবে না। কি মানে? বিয়ে? কিসের বিয়ে? তারপরেও আবার তোমার মেয়ের বিয়ে? তোমার মেয়ে এতক্ষণ ধরে তো এখানেই ছিল, আর এখানকার পরিবেশটা দেখেও তো মনে হচ্ছে না তোমার মেয়ের বিয়ে হবে। আর তখনই লাল কাপড় পরে লক্ষ্মী সেখানে চলে আসলো। কিডা বলেছে আজ বিয়ে নাই? এই দেখো বউ চলে এসেছে। আর অয়নের দিকে ইশারা করে বলল, আর বর এই সাহেবটা। আমি বর? আমি কেন বর হব? তোমার ভুল ধারণা হচ্ছে।
আমার যার পছন্দ হয় আমি তাকে বিয়ে করি। আমার সাথে যদি বিয়ে না করিস তাহলে তোকে মেরেই ফেলবো। লক্ষ্মী যখন মুখ থেকে কাপড়টা সরালো তখন তারা ভয় পেয়ে গেল। লক্ষ্মীর মুখটা কত বিভৎসই না দেখতে। তখনই লক্ষ্মী তার পুরোপুরি চেহারায় চলে আসলো। বুড়ো লোকটার চোখটা আগুনের গোলার মতো জ্বলছে আর চোখটা টকটকে লাল। এইসব দেখে অয়ন আর চয়ন ভীষণ ভয় পেয়ে গেল। সাহেব, আমার মেয়ে অনেক ভালো, আপনি ওকে বিয়ে করে নিন, না হলে ও মরে যাবে। অয়ন, আমি পূর্বেই বলেছিলাম জায়গাটা ভালো না, তুই আমার কোনো কথাই শুনলি না। এইবার দেখ কি অবস্থায় পড়ে গেছি। আর না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি পালা। আমার বিয়ে না করে তুমি এখান থেকে যেতেই পারবে না। চয়ন, এই দুইজনই ভূত, আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। তখনই বুড়ো লোকটা অয়ন আর চয়নের মাথায় লাঠি দিয়ে জোরে আঘাত করে আর দুজনই বেহুশ হয়ে যায়। সকালে যখন হুঁশ ফেরে তখন তারা দেখে হোটেলের জায়গায় ভাঙা একটা পরিত্যক্ত হোটেল। আর তখনই পেছন থেকে একটা লোক এসে বলে, আমার নাম রামু। যখনই আমি পাশ দিয়ে যাচ্ছিলাম তখন তোমাদের এই অভিশপ্ত হোটেলের সামনে বেহুশ অবস্থায় পেলাম। অভিশপ্ত হোটেল? কিন্তু কাল রাত তো এখানে সবই ভালো ছিল, জাঁকজমকও ছিল, হঠাৎ এমন পরিণতি কেন? আমি সব জানি, আমার কিছু বলার দরকার নেই। কয়েক বছর পূর্বে এই হোটেলটা বাবা মেয়ে চালাতো। এই হোটেলে একদিন একটা শহরে বাবু আসলো। শহরে ওই বাবুর সাথে ওই মেয়ের প্রেম হয়ে যায়। দুইজন চুরি করে দেখা করত। ওই মেয়েটা যখন শহরে বাবুর সাথে বিয়ের কথা বলে তখন ছেলেটা রাজি হয়ে যায় আর বরযাত্রী আনার জন্য ওয়াদা করে। কিন্তু যেই দিন বিয়ে ছিল ওই দিন আর ওই ছেলেটা আসেনি, কারণ ওই ছেলেটা ওই হোটেলের মেয়েটার সাথে বেইমানি করে। রাগে ক্ষোভে মেয়েটা হোটেলটা জ্বালিয়ে নিজেও পুড়ে মরে, সাথে বাবা বাঁচাতে গিয়ে বাবাও মারা যায়। ওই দিনের পর থেকে ওই হোটেলে বাবা মেয়ের আত্মা ঘোরে, আর রাতে কেউ আসলে তাদের মেরে ফেলে। তোমাদের কপাল ভালো যে তোমরা বেঁচে গেছো। দিন থাকতেই বেরিয়ে পড়ো, কারণ এই হোটেল শুধু রাতেই খোলে। রামু তাদের গাড়ি ঠিক করে দেয় আর তারা তাদের গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে। ওর পর থেকে অয়ন আর চয়ন কোনোদিনই ওই রাস্তায় ঘুরতে বের হয়নি। বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করো।